যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় শোকান্তি বর্জিত হয়ে পরবর্তী জীবনের চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মানি কৃতানি চ। যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। মলিন মোচনং পুংসঃ জল স্নানং দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজে পরিষ্কার করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীত কর্তব্য কিমৌনৌ শস্ত্র বিস্তারৈ পদ্ম নাভশ্চ মুখোপদ্যাত বিনিশ্রিতা। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তি স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পড়া করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন নেই। এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার, এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্রাদ বিনিশ্রিতং গীতা গঙ্গদকং গীত্যা পিত্যা পূর্বজন্মো ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে যেমন অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার তো কথা আর বলার কি আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলেই উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য নেই। তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন অর্থবৎস সুধি ভক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। এই গীতা উপনিষদ, ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতীত সার, এবং তা ঠিক একটি গাভীর মতো। আর রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেমন গোবৎসের মতো সেই জ্ঞানী গুণী
ও শুদ্ধ ভক্তিরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে তারা জীবিত থাকছে। একং শাস্ত্র দৈব কি পুত্র গীতম, একং দেব দৈব কি পুত্র এব, একমন্ত্রো তস্য নামানি জানি, কর্ম পক্কং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুল ভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবান, একক ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্র দৈবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। একো দেব দৈবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরে একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামানি, এক মন্ত্র, একক প্রার্থনা, একক ক্ষেত্র, একক হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মপক্কং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।